মা রে, তোর সাথে একটা কথা আছে, আমার না একটু তাড়াহুড়া আছে, আমি তোর সাথে গাড়িতে যাই। বাবা আস্তে কথা বলো, আরে কে যেন না জানতে পারে যে তুমি আমার বাবা। এদিকে এসো, এদিকে এসো, সাইডে এসো। কি হয়েছে এখন বলো। মা, আমি ভাবছিলাম আমি যদি তোর সাথে গাড়িতে যাইতে পারতাম তাহলে একটু তাড়াতাড়ি যাইতে পারতাম, আর তাড়াতাড়ি বাসায় যাইতে পারলে তোর জন্য পোলাও, গরুর মাংস আর মুরগির রোস্ট রান্তাম, এই জন্য তোর সাথে যাওয়ার চাইছিলাম। শোনো বাবা, তুমি বাসায় আমার বাবা হতে পারো, কিন্তু অফিসে তুমি শুধুমাত্র আমার প্রিয়। আর তাছাড়া অফিসে কেউ জানেই না যে তুমি আমার বাবা, আর আমি চাই না অফিসের কেউ জানুক যে তোমার সাথে আমার সম্পর্কটা কি। বুঝতে পেরেছো? মা, তুই এগুলো কি কইতেছস? আমি যা বলছি একদম ঠিক বলছি। আরে অফিসের মা যদি জানতে পারে যে আমি তোমার মেয়ে আর তুমি আমার বাবা, তাহলে তো আমাদেরকে নিয়ে হাসি তামাশা করবে, আর আমি কারো হাসি তামাশার খোরাক হতে চাই না। আর তুমি ভুলেও কাউকে বলবে না যে তোমার সাথে আমার সম্পর্কটা কি। বুঝতে পেরেছো? আচ্ছা মা, তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমি তোর আর আমার সম্পর্কের কথা অফিসে কারো কাছে কমো না। যাও। চাচা, আমি আপনার মেয়েকে আমার অফিসে রাখতে পারছি না। কেন স্যার, আমার মেয়ে কি করছে? আপনার মেয়ে আমার অফিসের নিয়ম ভেঙেছে, আর যেটা আমার একদম পছন্দ না। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা, আপনার বাবা যেন কি করেন? স্যার আমার বাবা তো গ্রামে ব্যবসা করে। তাহলে রফিক সাহেব আপনার কি হয়? উনি কি আপনার খালু? বাবা তুমি সবকিছু বলে দিয়েছো? আপনার বাবা আমার কাছে অনেক রিকোয়েস্ট করে আপনার জবটার ব্যবস্থা করেছে, আর আপনি কিনা সেভাবে অস্বীকার করছেন। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় আপনি কি জবটা আপনার যোগ্যতায় পেয়েছেন? জি না, আপনার এখন অতটুকু যোগ্যতা হয়নি যে যোগ্যতা দিয়ে আপনি আমার অফিসে জব করবেন, তো আবার কি গাড়িতে ঘুরে বেড়াবেন। বাবা তুমি এমনটা করেছো? আপনার বাবা একজন পিয়ন হলেও আমি তাকে সবসময় আমার বাবার মতো সম্মান করি, আর আপনি কিনা আপনার বাবাকে অস্বীকার করেছেন। শুনুন, আমার অফিসে আমি এমন কোনো লোক রাখবো না যারা কিনা মানুষকে ছোট করে দেখে, আর সেটা আপনার জন্মদাতা পিতা। আপনি আপনার পিতাকে চিনতে পারছেন না, ব্যাপারটা কত অবাকটা বলুন। আমার এখানে আপনার আর কোনো জব থাকছে না, আজকের পর থেকে অন্য কোথাও জব খুঁজে নেবেন। স্যার, আমার মেয়েকে এবারের মতো ক্ষমা করে দিন, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আপনি বলছেন আপনার মেয়েকে ক্ষমা করে দেওয়ার জন্য? আপনার মেয়ে কি বোঝে না? আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার মেয়ে আপনাকে অস্বীকার করেছে। আরে আপনি জানেন, আপনি যে মানুষটাকে অস্বীকার করেছেন সেই মানুষটা আপনাকে পৃথিবী আলো দেখিয়েছে, নয়তো বা এই পৃথিবীতে এসে আপনার পৃথিবী আলো দেখতে হতো। আর আপনার কিনা আপনার বাবাকে পরিচয় দিতে লজ্জা করে। ঠিক বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ আমাকে মাফ করে দাও। কাঁদিস না মা, আমি জানি তুই ভুল করেছিস, এ বয়সে সবারই একটু একটু ভুল হয়। আচ্ছা, আপনি আপনার মেয়েকে বাসায় নিয়ে যান, কালকে সকালবেলা আপনার মেয়েকে অফিসে নিয়ে আসবেন। আপনার মেয়েকে আমি একটা লাস্ট সুযোগ দিচ্ছি, যদি আপনার মেয়ে এরপর না শোধরায় তাহলে আমার তরফ থেকে আর কিছুই করার থাকবে না, আর কোনো সুযোগও থাকবে না। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। এই, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার।